প্রত্যাহারসহ সরকারের নানা উদ্যোগের পরেও চট্টগ্রামের পাহাড়তলী আড়তে ঊর্ধ্বমুখী বেশিরভাগ চালের দাম। এছাড়া শুরু হয়েছে রমজানের নানা পণ্যের আমদানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবে যে বাজারে এই চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, নতুন করে দাম বাড়ার প্রবণতা কেমন দেখছেন? এছাড়া অন্যান্য যে পণ্যগুলো রয়েছে রমজানের জন্য নিত্যপণ্য, সেগুলোর আমদানির সম্পর্কে কি বলছেন ব্যবসায়ীর, আমদানিকারকরা? ঊর্ধ্বমুখীর যে বাজার সেটি নিয়ন্ত্রণ করতে না পারার মোটা দাগে দুটি কারণকেই উল্লেখ করা হচ্ছে। এখানে যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারা বলছেন, একটি হচ্ছে মূলত সিন্ডিকেটের কারণে আসলে একটি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। আর দ্বিতীয় যে কারণটি বলা হচ্ছে সেটি হচ্ছে মূলত দেশের বাজারের চাইতে বিশ্ববাজারে চালের দাম ঊর্ধ্বমুখী, যার কারণে আমদানি শুল্ক কমানোর পরও দেশের বাজারে দাম কমার যে প্রবণতা সেটি দেখা যাচ্ছে না। আজকের কথায় যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাইকারি বাজারে আমরা দেখছি যে নাজিরশাইল চাল, যেটি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৫ থেকে ৭৭ টাকায়, আর মিনিকেট যেটি চাল সেটি বিক্রি হচ্ছে ৬১ থেকে ৬২ টাকায়। এছাড়া এই জায়গাতে খানিকটা স্বস্তি মিলছে মোটা চালের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি গত ২-১ দিনের ব্যবধানে মোটা চাল বস্তা প্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। এবং এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত মোটা চালের সরবরাহ ২-১ দিন ধরে বাড়তে শুরু করেছে, যার কারণে দাম খানিকটা কমে আসছে। আর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হলো রমজানের যে ভোগ্যপণ্য সেগুলোর আসলে সরবরাহ কেমন, কিংবা ঋণপত্র খোলা হয়েছে কিনা। আমরা একটু আগেও খাতুনগঞ্জের বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত ১৫-২০ দিন আগেই মূলত ঋণপত্র খোলা হয়েছে। বিশেষ করে রমজানে যে সকল ভোগ্য পণ্যগুলোর চাহিদা বেশি থাকে, বিশেষ করে খেজুর, মটর, ডাল, চিনি, তেল, এগুলোর ঋণপত্র খোলা হয়েছে। তবে এখনও পর্যন্ত বাজারে সেই পণ্যগুলো এসে পৌঁছায়নি। যদিও ব্যবসায়ীরা বলছেন যেহেতু এবার বাংলাদেশ ব্যাংক ঋণপত্র খোলার ক্ষেত্রে বাকিতে ঋণপত্র খোলার একটা সুযোগ করে দিয়েছে, সেক্ষেত্রে আমদানি বাড়বে এবং তারা বলছেন যে সামনে যে রমজানে তার ইতিবাচক একটি প্রভাব পড়বে। তবে এখনও পর্যন্ত ঋণপত্র খোলা পণ্যগুলো খাতুনগঞ্জের বাজারে পর্যাপ্ত হারে পৌঁছায়নি, এমনটি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো আমার কাছে এ ছিল চট্টগ্রামের পাহাড়তলী বাজার থেকে চালের বাজার, একই সাথে রমজানের যে ভোগ্যপণ্য সেগুলোর আমদানির সবশেষ তথ্য। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী কাজী মাহফুজ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। এদিকে